হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমরাও খুব ভালো আছি। অনেকদিন পরে নতুনভাবে ভিডিও শুরু করলাম এবং আমার সবাই সাথে থেকে আমাকে সাপোর্ট করো। রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বানাবো ছাতু হাজব্যান্ডের জন্য, তো সেটাই বানিয়ে নিই। তো মেয়েকে নিয়ে তো সারাদিন সময় চলে যাচ্ছে, আর ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওকে মানে ওর সাথে সারাদিন খেলা করা, যেটুকুনি আর কি হয় একটা বাচ্চা থাকলে। অনেকটাই ছোটো বয়স, জাস্ট 1 বছর 3 মাস। আজকে তোমাদের সাথে একটু দেখাবো ভীষণ চটপটে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। চলো ছাতুটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে ওকে দিয়ে আসি। ও যেহেতু বাজার টাজার করে এলো, তোকে ছাতুটা দিয়ে দিই, খেয়ে নিই। তো আমি খাবো মানে কোয়াটার রুটি যেটা হয়, ওটাকে দিয়ে জাস্ট একটু চিজ দিয়ে অমলেট দিয়ে ওটাকে জাস্ট আমি খাবো। অনেক সময় শসা দিয়ে টমেটো দিয়ে একটু স্যান্ডউইচ টাইপ করি, তো আজকে ভালো লাগছে একটু সিম্পলের উপর দিয়ে মানে ওটাকে করে খেয়ে নেবো আর কি। মেয়েকে খাওয়া দাওয়া অনেকটা দেরি হয়ে গেছে। চলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ তোমার কাছে আমি শেয়ার করছি। তো আমি তো এখানে বিট লবণ আর লেবু দিয়ে ছাতু মানে পছন্দ করি বানাতে বা খেতে ভালোবাসি। আমি সেরকম একটা ছাতু পছন্দ করি না। তো ও বিট লবণ ছাতু দিয়ে মানে বিট লবণ লেবু দিয়ে ছাতুটা খেতে পছন্দ করে। তো তোমরা কে কীভাবে ছাতুটা খাও? অনেকে আছে চিনি দিয়ে খায়, অনেকে আছে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে খায়। আমার যেন এটাই বেশি ভালো লাগে, আমার কাছে এটা। তো এবার আমি আমার টিফিনটাই বানিয়ে নিই। আজকে বেশিরভাগ ভিডিওর তোমাদেরকে আমি রান্না দিয়েই আর কি রান্নাটাই শেয়ার করছি। আশা করছি এরপরে নতুন নতুনভাবে ছোটো ছোটো করে চেষ্টা করব নতুন নতুন রকম করে ভিডিও দেওয়ার। তো এবারে আমি পাউরুটিটাকে কেটে নেব, মাঝখান দিয়ে কেটে নিয়ে এক সাইডে তোমার টমেটো কেচাপ আর এক সাইডে মেয়োনিজটা লাগিয়ে নেব। দিয়ে ওই যে পিৎজা মিক্স যেগুলো হয়, যে মিক্স হার্বস যেগুলো, ওই অরিগ্যানো, চিলি ফ্লেক্স আরও যেসব মশলাগুলোর সঙ্গে থাকে, মিক্সড যেগুলো থাকে, তা ওটা আমার ভীষণ ভালো লাগে। তা ওটা একটু দিয়ে দেবো, একটু নুন গোলমরিচ আর দিয়ে ডিমটা অমলেটটা আর কি দিয়ে আর একটু চিজের স্লাইস দিয়ে দেবো। ব্যাস, এটাই আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় টমেটো আর শসা পেঁয়াজ দিই, বাট আজকে ইচ্ছা করলো না। চাইছিলাম ঝটপট যদি আর কি বানিয়ে নেওয়া যায়, তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যায়, কারণ মেয়েকে খাওয়াতে হবে। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মেয়ে এখন ঘুম থেকে ওঠেনি। ওর খাবার রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি, ও উঠলেই ওকে জল টল খাইয়ে নিয়ে ওর খাবারটা খাইয়ে দেবো। তো এবার আমি বাটারে জাস্ট পাউরুটিটাকে একটুখানি এপিট করে জাস্ট একটু হালকা করে সেঁকে নিচ্ছি। ব্যাস, এটুকুনি আর কি। ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এইগুলো কমপ্লিট করার পরে আমি খাওয়া দাওয়া করেই নিয়েছি। করার পরে এই যে বিছানাটা মেয়ে উঠে গেছে, ওর বাবার কাছে বাইরে বসে জল খেয়ে নিচ্ছে, আমি তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ ওকে এখানেই বসিয়ে খাওয়াবো। ও বাইরে খেলে ভীষণ ছটপট করে। সকালের টিফিনটা চেষ্টা করি আর কি এখানে খাওয়ানোর আর কি। তো সেটাকে ওকে খাইয়ে দিচ্ছি। এই যে এখন ওকে খাওয়াতে বসলেই ওকে একটা বাটি, একটা চামচ বা যা কিছু দিতেই হবে, কারণ নইলে ও খাওয়ার চামচ নিয়ে টানাটানি করতে শুরু করে দেয়। এই যে আমাকে একটু পরেই বলবে মা মা করে ডাকবে। আবার সাড়া না দিলে আবার মানে চুপ, যতক্ষণ না সাড়া দেবো ততক্ষণ তো মানে আর কি দেখেই যাবে। আর ও এখন থেকেই বুঝে গেছে যে কোন খাবারটা ভালো কোনটা খারাপ। ভালো যদি বলি খাবারটা টেস্টি হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, সঙ্গে সঙ্গেই মাথা নাড়ে। তোমরা দেখতেই থাকো। ভালো ভালো টেস্টি। ওই ভালো, খুব টেস্টি। এই
যে ওর খাবারটা খাওয়ানোর পরেই আমি রান্নাঘরে চলে এসেছি। এসে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, জাস্ট জল গরমটা হচ্ছে, তারপর চালটা দিয়ে দেবো আর কি। আর এই যে রান্নার জোগাড়টা সব কিছু করে রেখেছি, যাতে রান্না হবে আজকে জাস্ট সিম্পল মেনু হবে, জাস্ট পেঁপে সিদ্ধ আর চিকেন হবে, দেশি চিকেন। তো এদিকে মেয়ের খাবারটা আগে বসিয়ে দিচ্ছি, মেয়ের জন্য বানাবো চিকেন পিস পাস। আশা করি মানে বাচ্চাদের এই খাবারটা সব বাচ্চাদেরই পছন্দ, যতদূর আমি শুনেছি বা দেখেছি। এটা আমার ফোন দেখেই দেখা, আর মানে দেখেছি বা শিখেছি। তো এটা বাচ্চারা ভীষণ ভালোবাসে। এটাকে আমি জাস্ট বিনস, গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে আদা রসুন দিয়ে করি। খুবই অল্প মশলা দিয়ে, একটু গোলমরিচ দিই, হলুদ আর জিরে গুঁড়ো আর একটু লবণ, এটা দিয়ে আমি করি। আর সামান্য একটু লাস্টে গরম মশলাটা দিয়ে দিই, দিয়ে এবারে মাংসটা নিয়ে একটুখানি কষে নিয়ে আর চালটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আর লবণ দিয়ে জল দিয়ে ব্যাস সিটি দিয়ে দিলাম। 6-7টা সিটি, ওই পেশাটা আমার একটু বেশি সিটি পড়ে, 6টা 7টা 8টা আমার সিটি লাগে। তো এদিকে মেয়ের খাবারটা তৈরি হতে হতে আমি এদিকে ভাতের আর কি মানে জলে আর কি চালটা দিয়ে দিলাম, ততক্ষণ ওদিকে হচ্ছে। আর এদিকে আমাদেরটাই বসাবো, আমাদের খাবার যেটা আমাদের চিকেন রান্না হবে সেটা বসাবো। আর আমি রান্নাঘরে ঢুকি আর না ঢুকি, আমার মেয়ে সারাক্ষণ রান্না করে, সে একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, এইভাবে যা থাকে বাসন একটা একটা করে হাতে নিয়ে গিয়ে বাইরে সুন্দর করে গুছিয়ে রাখে, মানে বুঝতে পারছো, সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর এই যে এবার আমি আমাদের চিকেনটা বানিয়ে নেবো। এইদিকে যে মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর মাংসের আলুটা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা আর কি বানাবো। খুব অল্প তেলেই আর কি আলুটা ভাজছি, কারণ একটা অল্প তেল দিয়ে আমি চিকেনটা করবো, কারণ দেশি চিকেনে প্রচুর তেল আর কি বেরোবে আর কি, যার জন্য খুবই অল্প তেল দিয়েছি। চিকেনটা প্রচুর আর কি চর্বি আর কি, যার জন্য ছাল চর্বি যেহেতু অনেকটাই, যার জন্য আর কি অনেকটাই অল্প তেলে জাস্ট করছি। লবণ দিয়ে দিয়ে জাস্ট পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো কীভাবে করছি, একদিন পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে যদি তোমরা দেখতে চাও। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. এদিকে টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে অল্প একটু মানে তেল ছাড়লেই তারপর আমি চিকেনটা দিয়ে দিই। এইভাবেই আর কি করি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. পুরো চিকেনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, অল্প করেই শেয়ার করলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেবে, প্রেশারে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাথার বালিশ, পায়ের বালিশ নিয়ে এসো, দাও আমাকে দাও। কথা মাথার বালিশ নিয়ে এসো, তোমার মাথার বালিশ নিয়ে এসো, দাও আমাকে দাও, দাও। চলে এসো, চলে এসো, তুমি শুয়ে পড়ো। বালিশে মাথা দিয়েছো, বালিশে মাথা দিয়েছো, তোমার বালিশে মাথা দেবে না, ওটা আমার বালিশ, তো ওটা তো আমার বালিশ, দাও। দাও, তুমি তোমার বালিশে মাথা দিয়ে ঘুমাও, তোমার বালিশে দাও। ওটা ওখানে থাক, ওটা ওখানে থাক, ওটা ওখানে থাক, ওটা ওখানে থাক। তোমার বালিশে মাথা দিয়ে ঘুমাও। হ্যাঁ, ওটা আমার বালিশ তো। তারপর বিকেলের দিকে ওকে নিয়ে আমি একটু পার্কে এসেছিলাম। আর ওর এটা ফার্স্ট পার্কে আসা, আর ফার্স্ট টাইম ও এই রাইডগুলো চড়ছিল। ঘোড়া থেকে তো কিছুতেই নামবে না, জোর করে নামাচ্ছে তাও নামবে না, বায়না করছে বারে বারে চড়ার জন্য। আর ফার্স্ট টাইম ওকে দোলনাও চড়ালাম, কিন্তু একটু ভয় পাইনি, ভীষণ খুশি হয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা আমার সবার সাথে থেকো, পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করবো।
টাটা, সবাই ভালো থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা